আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুক্রবারের দিন ঘুম থেকে ওঠা মাত্র আম্মু ফোন দিয়ে বলছে আমার খালামণি মারা গিয়েছে। আম্মুর খালাতো বোন। শুনে মনটা ভীষণ খারাপ হলো। আম্মু খুব কান্নাকাটি করছে, তাই ভাবলাম একটু যে দেখা করে আসি। আম্মুর সঙ্গে দেখা করে যে আবার বাসায় আসলাম। বাজারে গেলাম। বাসায় কোনো বাজারঘাট কিচ্ছু ছিল না। চাল, কাঁচা সবজি, মাছ, ডিম কিছুই ছিল না। বাজারে যে জিনিসপাতির দাম শুনে মাথা নষ্ট। পেঁয়াজ 120 টাকা, বেগুন 80 টাকা কেজি। বাজার করে নিয়ে এসে আবার খড়ি নিতে গেলাম। খড়িও নাই বাসায়। খড়ি ছাড়া রান্না করব কি দিয়ে? বাজার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তাই মাকে বললাম যে মা তাড়াতাড়ি তরকারি কেটে দেন, রান্না করব। মা তরকারি কেটে দিচ্ছে, আমি এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি। রান্না করব মুগ ডাল ও মুরগির মাংস। কালকে রাতে ভাবছিলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করব, আমার ছেলে খুব পছন্দ করে। কিন্তু আমার খালামণি মারা যাওয়ার কথাটা শুনে মনটা ভীষণ খারাপ। তাই ভাবলাম আজকে আর রান্না করব না, থাক অন্যদিন রান্না করব। মুগ ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে। রান্না রেডি করতে করতে আমার ছেলে বায়না, তাড়াতাড়ি রেডি করে দাও, তাড়াতাড়ি রেডি করে দাও, নামাজে যাব। ছেলেকে রেডি করে দিলাম, দিয়ে আবার চুলার কাছে আসলাম। আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হলে পেঁয়াজটা ভেজে নেব। মাংস ম্যারিনেট করে রাখছি, মাংসটা দিয়ে কষায় নেব। মাংস কষাতে কষাতে এদিকে ডালটাও রেডি করে নিচ্ছি আমি, প্রেসার কুকার থেকে বের করে। আসলে মানুষের মৃত্যু কখন আসবে সেটা আমরা কেউ জানি না। কালকে রাতেই আম্মু কথা বলতে বলল আন্টি অসুস্থ। আজকে আবার সকালে ফোন দিয়ে শুনি যে আন্টি মারা গিয়েছে। শুনে খুব খারাপ লাগলো। অনেক দিন হলো আন্টির সঙ্গে দেখা হয়নি। কি আর করব, ভাগ্যে নাই দেখা। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। রোজার মাসের বুট ছিল, কালকে রাতে ভিজায় রাখছিলাম বুটটা, যে আজকে রান্না করব। তাই বুটটা সব মশলা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বুট সিদ্ধ হলে সন্ধ্যায় তেলানি করব। আজকে আপনারা সবাই কে কী রান্না করলেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে পবিত্র জুম্মার দিন। এই ওসিলায় আল্লাহ যেন আমাকে সবাইকে মাফ করে দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।